হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সালমন পেজার লফটের নতুন একটি ভিডিওতে স্বাগত। ছাদে আসছি আর বৃষ্টি, এখানে সব বাচ্চারা আসতেছে। তো এই বৃষ্টির মাঝে কিছু কথা বলতে চলে আসলাম আপনাদের সবাইকে নিয়ে এবং আমার বিষয়গুলো নিয়ে। ইদানিং অনেক ভাই নক দিতেছেন, ভাই চোখে পানি, ঠান্ডা, কবুতর জিম মারে বসে থাকে, সবুজ চুনা পায়খানা এবং বৃষ্টিময় ওয়েদারের কারণে কবুতর ঝিম মাইরে থাকে। কবুতর ভিজলে ঝাপটির ভিতরে পানি গেলে কবুতর অসুস্থ হইতেছে, সবুজ চুনা পায়খানা, ইকোলাই, হ্যাঁ, এগুলার প্রচুর প্রকোপ দেখা দিচ্ছে। আর কিছুদিন পর সিজন। এই মুহূর্তে এই প্রবলেমগুলো হইলে কি করা যায় বা কি করতে পারি, বা আপনি কি করতেছেন একটু সাজেশন দেন। খাবারের ভাসটা দেন, খাবার কি খাওয়াচ্ছেন এটা একটু বলেন। কবুতর উড়ানোর জন্য কি করতে হবে এটা একটু বলেন। এই দেখেন প্রচুর বৃষ্টি, একদম ঝলসানো বৃষ্টি না, যে 2-1 ঘন্টা একদম ঝুম দিয়ে বৃষ্টি নামছে, এই বৃষ্টিটা না, বা থেমে 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 বৃষ্টি। এই বৃষ্টিতে কবুতরের জন্য খুবই আর কি দুর্যোগময় সময় কবুতরের। তো কবুতরকে প্রপার সুস্থ সবল রাখতে হলে আমাদের কবুতরকে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে, যাতে কবুতরগুলো অসুস্থ না হয়, যাতে কবুতরগুলা বৃষ্টিতে ভেজার পর কবুতরগুলা খাবারের প্রতি অনীহা না আসে। অনেকের লক্ষ্যেই দেখা যায় কবুতরকে খাবার দিতে গেছে বৃষ্টির মধ্যে, বাচ্চাদের জন্য ট্রে ভিজে গেছে, কবুতরের খাবার ভিজে গেছে। এই ভেজা খাবারটা খাওয়ার জন্য কবুতরের খাবারের খাওয়ার পর হজম শক্তিটা কম থাকে, কারণ ভেজা খাবার খেলে কবুতর খাবারটা ফুলে যায়। যার কারণে মূল প্রবলেমটা হয় বদহজম, গ্যাক ফুলে থাকা, গ্যাকের ভিতরে খাবার রয়ে যাওয়া। এই বদহজম থেকেই আস্তে 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 মূল কবুতরের প্রবলেমগুলো শুরু হয়। হ্যাঁ, মূল প্রবলেমটা শুরুই হয় বদহজম থেকে। আস্তে আস্তে ড্রপিং খারাপ হয়, কবুতরের ড্রপিং খারাপ হইতে হইতে কবুতর যখন ড্রপিং করতে করতে শরীর দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে দুর্বল হওয়ার কারণে কবুতরের বডির ভিতরে যত ধরনের ব্যাকটেরিয়া আছে এগুলো পুরো বডিতে ছত্রায় যায়। ছত্রায় যাওয়ার কারণে কবুতরটা আরও অসুস্থ হয়ে যায় বেশি। তখনই যে সবুজ চুনা পায়খানা, সবুজ পায়খানা, হ্যাঁ, তারপরে বমি, বদহজম, এই জিনিসগুলোর উপরে বেশি চাপ প্রকোপ হয়। তো এই জিনিসগুলো যাতে না হয়, সেটার জন্য আমি যেটা করে থাকি, মূলত বৃষ্টি যেদিনই দেখব, 12 মাস তো খাওয়াই বা খাওয়ানো যায়, তো বিশেষ করে বৃষ্টি যেদিনই দেখব, বর্ষাকালে হোক, শীতের সময় হোক, এই যে আগামী আসছে আগামী শীত, এই শীতের মধ্যে আমি এটাই করব। হ্যাঁ, তো বৃষ্টির সময় পিজন বুস্টার যে আমি মেডিসিনটা খাওয়াই, আমি কালেক্ট করি বা আমি সেল করে থাকি। এটা শুধু আমি সেল করতেছি বলে না, হ্যাঁ, আমি নিজে উপকৃত, আমি নিজে এটার বেনিফিট পেয়েছি। আমার ভিডিও দেখে যেহেতু আরও 10 জন আমাকে নক দেন, তো ওই 10 জনের লফটেও যাতে এই প্রবলেমগুলো না আসে, যার কারণেই আমি এই ভিডিওটা বানাচ্ছি বা এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। মন চাইলে নেবেন, না মন চাইলে নাই, জোরপূর্বক কোনো কিছু না। আর অনেক দামি দামি মেডিসিনও আছে, বাহিরের বিদেশি মেডিসিনগুলো, এই মেডিসিনগুলোও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সাশ্রয়ের মধ্যে, কম পরিমাণে লাগার মধ্যে আমি বেস্ট মেডিসিন মনে করি বা সাপ্লিমেন্ট মনে করে থাকি এটা, যে পিজন বুস্টার। এই বৃষ্টিময় ওয়েদারের জন্য এটা কিন্তু মানুষ নিজেও খেতে পারবে, হ্যাঁ, মানুষের মেডিসিন এটা। তো এই মেডিসিনগুলো তৈরি হয় হচ্ছে, আমি আপনাদের ভেঙে বলে দিচ্ছি, হ্যাঁ, জার্মানি 4টা মেডিসিন, মাদার মেডিসিন দিয়ে এই একটা মেডিসিন তৈরি। অনেকেই বলেন ভাই আপনারা তৈরি করতেছেন না। আমরা তো তৈরি করতেছি না ভাই, আমরা বোতলজাত করতেছি। তৈরি তো হয়ে আসতেছে জার্মান থেকে, এই মেডিসিনগুলো জার্মানি মেডিসিন। জার্মানি 4টা মেডিসিন দিয়ে একটা মেডিসিন তৈরি হয়, এই মেডিসিনটা, হ্যাঁ। তারপরে আরও আদার্স যে মেডিসিনগুলো, আমি আরও 6 পদের মেডিসিন টোটাল এবার মাঠে নিয়ে আসছি, হ্যাঁ, ফাহিম ভাই এবং আমি। তো এই মেডিসিনগুলো নিয়ে আমরা রাত্রে ডিসকাশন করি, কি কি প্রবলেম থেকে কবুতরের মূল প্রবলেমগুলো হয়, কি প্রবলেম থেকে কবুতরের এই প্রবলেম, পায়খানা, ইকোলাই, সবুজ চুনা পায়খানা, এই প্রবলেমগুলো হয়, এগুলো ডিসকাশন করি। এবং কি খাওয়ালে কবুতরের উড়ার স্ট্যামিনাটা ঠিক থাকবে, বডি রিকভারের জন্য ঠিক থাকবে, এক একটা ধরনের জন্য এক একটা মেডিসিন তৈরি করা। তো এই মেডিসিনগুলা নিয়ে কাজ করতেছি বিগত 8-9 মাস হয়ে গেছে আমার। ফাহিম ভাইয়ের সাথে আমি এই বিষয়গুলো নিয়ে চর্চা করতেছি, বা ফাহিম ভাই আমার সাথে চর্চা করতেছে। তো যেহেতু ফাহিম ভাই নিজে কবুতর উড়ায় না, আমি কবুতর উড়াই,
এবং আমি কবুতরকে খাওয়াই। খাওয়ানোর পর কবুতরের কতটুকু বেনিফিটেড হয়েছে এটা আমি কবুতরকে উড়ায়ও দেখাই এবং কবুতরকে ধাপড়ির ভিতরে রাখা অবস্থায়ও দেখাই। হ্যাঁ, মেডিসিন তো ভাই অনেকেই বিক্রি করেন, আমি কারো খারাপ বলবো না, সবার মেডিসিনই ভালো, যেহেতু তারা বাহিরের মেডিসিনগুলা ইনটেক মেডিসিনগুলা বিক্রি করে, আর আমরা নিজেরা মেডিসিনগুলো এনে কবুতরের উপরে অ্যাপ্লাই করে তারপর কবুতরের জন্য আমরা এটা মাঠে নিয়ে আসছি। কয়জন ভাই মেডিসিন খাওয়াইয়া দেখাইয়া তারপর সেল করে, কারণ বাইরের যে মেডিসিনগুলো এক একটা মেডিসিনের 100 গ্রাম 100 ml বা হাফ লিটারের দাম 4000 5000 টাকার উপরে প্লাস পড়ে যায়। হ্যাঁ, তো আমি নিজেও এক সময় খাওয়াইছি পাল্লার জন্য বলেন, তারপর কবুতর অসুস্থতা হওয়ার জন্য বলেন। হ্যাঁ, যে কোনো যে আমি আসলে ছাদের দিকেই যাইতে পারতেছি না, এত পরিমাণ বৃষ্টি হইতেছে। হ্যাঁ, এই যে দেখেন পুরো ফ্লোর ভিজা, এখনও বৃষ্টি হইতেছে। আমি আপনাদের এক নজর দেখাই, এ দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। এ দেখেন আমার মাথার মধ্যে, কপালের মধ্যে, চুলের মধ্যে, গেঞ্জির মধ্যে পানি পড়তেছে। হ্যাঁ, এখন একটু বৃষ্টির ধারটা কমে আসছে, বাট এই বৃষ্টিতে তো আর ভেজা যাবে না, যার কারণে আমি আসলে ছাদে যে কথা বলতেছি না। তো আমি কবুতরের উপরে অ্যাপ্লাই করে নিজে দেখি, খাওয়ানো থেকে নিয়ে অ্যাপ্লাই করা পর্যন্ত নিজে দেখি কবুতরের উপরে কতটুকু এটা কার্যকরী। তারপরেই আমি কিন্তু এটা আপনাদের জন্য পটেস করতেছি যে আপনারা ইউজ করতে পারেন। আমি নিজে ভালো বেনিফিট পাইছি বিধাই আমি আপনাদের জন্য বলি। আমি যদি ভালো না পাইতাম তাহলে আমি কখনোই বলতাম না। টাকার জন্য বা ইনকাম করার জন্য একটা জিনিস কখনোই একটা অ্যাপ্লাই না করে বা এটার ভালো ফর্মুলা না পেয়ে কারো উপরে চাপায় দেওয়া ছেলে অন্তত আমি না। তো এই বিষয়গুলো বলার কারণ হচ্ছে এটাই যে আমি নিজে খাওয়াই, আমি নিজে খাওয়ানোর পর রেজাল্ট পাই, দেন তারপরেই আমি আপনাদের জন্য সাজেস্ট করি। তো এই 4-5টা মেডিসিন আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার একটা ড্রাম আছে মেডিসিন ভর্তি, ড্রাম ভর্তি আমার মেডিসিন ছিল। সব পদের ওষুধই ছিল। তো এইরকম টুকিটাকি ওষুধ কিনতে দেখা যায় কি অনেক বড় একটা বাজেট হয়ে যায়। হ্যাঁ, 2টা 4টা করে কালেক্ট করলে একটা পর্যায়ে অনেক বড় একটা বাজেট হয়ে যায়। বাট আমি এই মেডিসিনগুলো ইউজ করার পর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, 4টা মেডিসিন হচ্ছে একদম 12 মাস ইউজের জন্য, আর বাকি 2টা মেডিসিন হচ্ছে শুধু শীতের জন্য। আমরা আরও কিছু মেডিসিন নিয়ে কাজ করতেছি, যেহেতু সময় অল্প, শীত আসার বেশি দিন বাকি নাই। তো এরপরের যে মেডিসিনগুলো থাকবে এইগুলা নেক্সট ইয়ারের জন্য, কারণ আমি নিজে অ্যাপ্লাই না করে আমি কখনোই আপনাদেরকে সাজেস্ট করব না। এই বছর আমি অ্যাপ্লাই করব, দেন আগামী বছরের জন্য আপনাদের জন্য আমি সাজেস্ট করব যে এই মেডিসিনটা আপনারা খাওয়াতে পারেন কি না। ভালো হইলে আমার হবে, খারাপ হইলেও আমারই হবে। তারপরে যে ভালো মন্দটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। তো মূল বিষয় হচ্ছে যেটা, যে 4টা মেডিসিন আমি নিজে অ্যাপ্লাই করতেছি। এই 4টা মেডিসিন ঘরে থাকলে রোদ, বৃষ্টি, শীত, বর্ষা, এইগুলা যে কোনো আবহাওয়াতে আপনার লফটে কোনো প্রকার কোনো ভাইরাস অ্যাটাক থেকে বলেন, কবুতর অসুস্থতা থেকে বলেন, কবুতর টাল হওয়া থেকে বলেন, এই জিনিসগুলো আপনার লফটে হবে না বা দেখা দিবে না। গ্যারান্টি না। গ্যারান্টি দিলে কি হয়ে যাবে ভাই, রোগ বালাই, হায়াত, মত, এগুলো সব আল্লাহর উপরে। আমি তো আর ভাই খোদা না যে আমি বলবো হবেই না। আমার লফটেও হয় না তা না, একটা হয়েছে, ওই একটাতেই সমাধান পেয়ে গেছি। বাট 1টা থেকে 10টা, 10টা থেকে 15টা, 15টা থেকে 20টা, এইটা হয়নি আমার লফটে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু বৃষ্টিটা কমছে। ছাদে এসে কথা বলি। হ্যাঁ, বৃষ্টির জন্য উপরে যেতে পারেনি, এই যে সিঁড়ি লাগানো এখনও, ওই যে লফট আমার উপরে। তো কথা বলার জন্যই আসলে এখানে আসা। কথাগুলো এটার জন্যই বলা যে ভালো কিছু আপনি 10 জনের জন্য চিন্তা করবেন, ভালো কিছু আপনার জন্য ভালো চিন্তা করবে আল্লাহ। তো সেই বিবেচনা, সেই জ্ঞান বুদ্ধি, সেই পারিবারিক শিক্ষা থেকেই আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি। হ্যাঁ, যে আমি ভালো পাইছি, আমার দ্বারা যাতে আরও 10 জন ভালো পায়, সেটার জন্য আমার এই ভিডিওগুলো, মেডিসিন নিয়ে ভিডিওগুলো করা। তো যদি কারো মেডিসিন দরকার থাকে যোগাযোগ করবেন আমার সাথে। হ্যাঁ, একদম সীমিত প্রফিটে আপনাদের প্রোডাক্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করে থাকি, যেহেতু বাহিরের প্রোডাক্ট। আসলে এই মেডিসিন জগৎটা এমন, কি বলে, গোমরযুক্ত এই মেডিসিনের ব্যবসাটা। হ্যাঁ, যার কারণেই তো আগে ছিল 1 হাত, 2 হাত, 3 হাত, এখন হাজার হাজার হাত হয়ে গেছে।
একটা মেডিসিনই হাজার হাজার মানুষ বিক্রি করতেছে। আর আমাদের যে মেডিসিনটা, এই মেডিসিনটা একমাত্র ফাহিম ভাই এবং আমার কাছে ছাড়া আর অন্য কোথাও পাবেন না। কারণ এটা আমরা নিজেরা পরীক্ষিতভাবে তৈরি করে দেন আপনাদের জন্য এই মেডিসিনটা আমরা মাঠে নিয়ে আসছি। তৈরি করছি বলতে এইটা না যে মেডিসিনটাই আমরা তৈরি করছি, না, মেডিসিনটা বাহিরের জার্মানি মেডিসিন, জার্মানি 4টা মেডিসিন দিয়ে একটা মেডিসিন তৈরি করে। আরও যে আদার্স মেডিসিনগুলো আছে এখানে 3টা 4টা 5টা কোনোটা 6টা মাদার মেডিসিন দিয়েও একটা মেডিসিন তৈরি করা। তো আমি নিজে উপকৃত, বারবার একই কথা বলতেছি, যার কারণে আপনাদের জন্য আমার ভিডিও আল্লাহ দিলে আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে ঢাকা শহরে বলেন, ঢাকার বাহিরে বলেন, মফস্বলে বলেন, অনেক লোকজন, অনেক ভাই বেরাদারি দেখে আমাকে প্রতিদিন। একদম কমও যদি SMS আসে আমার প্রতিদিন আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে 20 জন। এটা জাস্ট একদম নর্মাল বললাম। আমি খাবারের ভাঁজ থেকে নিয়ে, আমি ভাই ক্ষুদ্র একজন মানুষ, আমি এটা নিয়ে আসলে না যে ভাবে না, বা আমি এটা নিয়ে গর্ব করে বলতেছি না যে না অমুক না তমুক না, এই সেই, আমি হ্যান, আমি তেন, আমি সেরা, আমি সব পারি, আমি সব বুঝি। না ভাই, আমি কিচ্ছু বুঝি না। আমি আমার কবুতরের উপরে অ্যাপ্লাই করার পর যতটুক আমি স্যাটিসফ্যাকশান পাই, সেই স্যাটিসফ্যাকশানটা যদি আমার কবুতর ওড়ার ভিডিও দেখে আপনারা পান, ওই ভিডিওর স্যাটিসফ্যাকশানটা যদি আপনারা আপনাদের লফটের কবুতরকে উড়ায় পান, তার চেয়ে তার বড় প্রাপ্তি আমার জন্য কি হইতে পারে। এইটার জন্যই আমি কখনোই, কেউ আমাকে রাত 3টা হোক, 4টা হোক, 5টা হোক, 6টা হোক, আমি যদি জাগ না থাকি বা দিনের বেলা হোক, আমি যদি ব্যস্ত না থাকি, তাহলে আমি আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে, খাবারের ভাঁজ বলেন, মেডিসিনের ভাঁজ বলেন, সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি যতটুকু নিজের উপরে অ্যাপ্লাই করে থাকি ততটুকুই, এর বাহিরে পণ্ডিতই আমি কখনো করি না ভাই। ভালো করলে কে করছে? আল্লাহ করছে। খারাপ করলে কে করছে? সানমুন করছে। বা খারাপ করলে কে করছে? যার কাছ থেকে পরামর্শ নেবেন সে করছে। তো তাই আমি এগুলো থেকে আসলে দূরে থাকার চেষ্টা করি। তো এই যে আমার ব্রিডিং লফটের সাইডটা পুরা খালি, সব তালা মারা, ট্রে টুরে সব উল্টানো। তো থর দিব ইনশাল্লাহ, ডিসেম্বরের মাঝামাঝি আমি একটা থর দিব। এই ছাদটা নিয়েও একটু প্রবলেম হইতেছে, যেহেতু মানুষের বাড়ির ছাদ। তো জানি না কতটুক সময় পর্যন্ত এই ছাদে থাকতে পারবো। তো উনি আমাকে রিকোয়েস্ট করছে, হাম্বেল রিকোয়েস্ট করছে যে ভাই তুমি যদি পারো কবুতরগুলো নামায় ফেলো। তো আমি খুব টেনশনে পড়ে গেছি, এতগুলো কবুতর সেট করছি, শীতে একটা আশা ভরসা নিয়েছি উড়াবো, তো এর মাঝে এই প্রবলেম। তো যাই হোক, কবুতরের কথা বলতে বলতে, ঘরের কথা বলতে বলতে প্রায় 14 মিনিটের মতো ভিডিওটি হয়ে গেছে। বেশি বড় হলে আবার ভিডিওটি আপলোডও দেওয়া যাবে না, কথাটা শর্ট করি। তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের জন্য। আমার যতটুকু করণীয়, যতটুকু ভালোবাসা, এবং উপরে আল্লাহ, নিচে জমিন, মাঝখানে আমি আমার যতটুকু হবে আমি ততটুকের মধ্যেই আপনাদের জন্য করার চেষ্টা করব। আমার ভালো যতটুকু হবে ততটুকু ভালোর জন্যই আপনাদের করার চেষ্টা করব। তো যদি কারো মেডিসিন লাগে যোগাযোগ করবেন আমার সাথে, ইনশাল্লাহ ভালো বেনিফিটেটিভ হবেন। আমি যেহেতু হয়েছি আপনিও হবেন, আমি না হলে আপনি হবেন না, এতটুকু মাথায় রাখবেন। আর আমার বাসা বাড়ি সব কিছুই লালবাগ, নবাবগঞ্জ, স্থানীয় ছেলে আমি এখানকার। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে সরাসরি আইসাও করতে পারবেন, অথবা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপেও করতে পারবেন। তো যোগাযোগ করেন, আমি যতটুকু সময় পাবো ততটুকু সময়ের মধ্যে আপনাদের সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।